কিশোরগঞ্জের মানুষ আপনারা, আপনাদের এই অঞ্চলে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ নাই? আরো জোরে। পাগলা মসজিদে কয়েকদিন আগে দান বাক্স থেকে টাকা বের করা হয়েছে। কয় কোটি? 6 কোটি, সম্ভবত 23 বস্তা, ঠিক কিনা বলেন? 23 বস্তা টাকা সেখান থেকে উদ্ধার করা হলো। এর মধ্যে বিদেশি ডলারও আছে, বিদেশি বিভিন্ন টাকাও আছে, স্বর্ণ গহনাও আছে। এই যে লোকেরা এত টাকা দিচ্ছে, স্বর্ণ দিচ্ছে, গহনা দিচ্ছে, একদিক থেকে দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন যে আল্লাহর ঘরেই তো দিচ্ছে, এটা তো খারাপ দিক নয়, নিশ্চয়ই এটা ভালো দিক। আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, খানকায় আপনি যাই দেন না কেন, নিশ্চয়ই এটা ভালো দিক, এটাকে সমালোচনা করা যাবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যদি এই নিয়তে দান করে যে পাগলা মসজিদে দিলে আমার মনের আশা পূরণ হবেই হবে, তাহলে তার এই দান কোন কাজে আসবে? আরো জোরে বলেন। মনে রাখেন, এই পৃথিবীর মধ্যে বরকতপূর্ণ নির্ধারিত 3টা মসজিদ আছে। কয়টা? একটি হচ্ছে মসজিদুল হারাম, একটি হচ্ছে মসজিদে নববী, আরেকটা সুবহানাল্লাহ বলেন। দুঃখজনক হলেও সত্য কথা, আজ থেকে 60-70 বছর আগে যখন লোকেরা হজে যেত আমাদের এই উপমহাদেশ থেকে, তখন শুধু মক্কা মদিনায় যেত না, মসজিদে আকসারও একটা ট্যুর থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই মসজিদে আকসা ইহুদিদের দখলে। এর চেয়ে লজ্জা, এর চেয়ে পুরা কপাল এই জাতির জন্য আর কি হতে পারে? কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে ইহুদিরা সব গিলে খাচ্ছে, ধীরে 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 গিলে খাচ্ছে। আল্লাহ পাক যদি ইমানি শক্তি আমাদের দান করেন, মসজিদুল হারামে যদি কেউ নামাজ আদায় করে, সেখানে 1 রাকাতে কত রাকাতের সওয়াব হয়? 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাতে কত রাকাতের সওয়াব হয়? 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়। যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় নামাজ পড়ে, প্রতি 1 রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব হয়। এছাড়া এই 3টি মসজিদ ছাড়া পৃথিবীর মধ্যে বিশেষায়িত কোনো মসজিদ নাই, বিশেষায়িত কোনো জায়গা নাই। কিন্তু আপনি পাগলা মসজিদকে বিশেষ জায়গা বানাইছেন, এটা উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকর। কথা বলতে হবে, ঠিক কিনা? এই টাকাটা কেন দেয় আপনাদেরকে বলি, আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া। আমার খাদেম যে আমার খেদমত করে, এর বাড়ি বরিশাল। তো একদিন আমার কাছে ছুটি চাচ্ছে, বলছে হুজুর আমার একদিন ছুটি লাগবে। আমি বললাম কেন? যে বরিশাল থেকে আমার এক ঘনিষ্ঠ আত্মীয়, ওর ঘনিষ্ঠ আত্মীয় তার কাছে নাকি 1000 টাকা দিয়েছে, বলে দিয়েছে তুমি যেহেতু ঢাকা শহরে থাকো, গাজীপুরে থাকো, যে কোনো মূল্যে কিশোরগঞ্জে পাগলা মসজিদে গিয়া আমার পক্ষ থেকে 1000 টাকা দান করে আসবে। বরিশাল থেকে 1000 টাকা বাড়িয়েছে পাগলা মসজিদে দেওয়ার জন্য। আমি তাকে জিজ্ঞেস করার উদ্দেশ্যটা কি, সে কার কাছ থেকে যেন শুনেছে যে এই টাকা যদি কোনো মতে পাগলা মসজিদ দেওয়া হয়, পাগলায় যদি একবার মুখ ফিরে তাকায়, নাউজুবিল্লাহ বলবেন না? এই বিশ্বাস আর ভক্তি নিয়ে এই কাজগুলো এখানে চলছে। সুতরাং আল্লাহর কসম করে বলি, মনের মধ্যে নিয়তে যদি গর্ব থাকে, তাহলে এই দান করে কোনো ফায়দা হবে না। আল্লাহ নবী বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস, মানুষকে দেখানোর জন্য কিংবা মানুষের সন্তুষ্টি কল্পে কেউ দান করে, ফাকাদ আশরাকা, ও দান করেও মুশরিক। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, ও নামাজ পড়েও সে মুশরিক। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর ঘরে দান করার বিরোধিতা করছি না। এই যে এখানে আপনাদের দেখেন, এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে, সুন্দর মসজিদ নির্মাণ হয়েছে, গ্রামের মধ্যে অজপাড়া গায়ে খুব পরিপাটি মাদ্রাসা হয়েছে, কিন্তু ভঙ্গুর অবস্থা, এত বছর পুরাতন একটা জায়গা, এটা তো জামিয়া হয়ে যাওয়ার কথা ছিল। কথা বলেন, ঠিক কিনা? দাওরায়ে হাদিস পর্যন্ত এখানে তাখাসসুস থাকবে, তাখাসসুস ফিল ইফতা, তাখাসসুস ফিল হাদিস, তাখাসসুস ফি উলুমিল হাদিস, এগুলো থাকার দরকার ছিল, কিন্তু তা না হয়ে ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা বেশি বেশি এই সমস্ত প্রতিষ্ঠানে দান করবেন, ইনশাআল্লাহ বলেন। এতিমদের দায়িত্ব গ্রহণ করবেন, অসহায় বিধবা মানুষের দায়িত্ব গ্রহণ করবেন। আর কোনোভাবে শিরকের সাথে ঈমান যেন ঘষা না লাগে, এই ব্যাপারে নিজের ঈমানকে হেফাজত করতে হবে। সবাই বলেন না ইনশাআল্লাহ?